মুসলমানদের নবীর উম্মতের হৃদয় আজকে ভালো নাই। হৃদয়ের মণিকোটায় অমাবস্যার কালো মেঘ দেখা দিয়েছে। হৃদয়ের গহীন থেকে রক্তক্ষরণ হচ্ছে। কারণ আপনার মতো আমার মতো মুসলমানদেরকে ওই ফিলিস্তিনের জমিনে বাড়িহারা, গড়হারা, আত্মীয় স্বজন হারা, সবচাইতে নির্বিচারে জুলুমের শিকার হয়েছে আমার ভাই। আমি যেই কালিমায় বিশ্বাসী, আপনি যেই কালিমায় বিশ্বাসী, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েন, ওই কালিমা পড়া মানুষ মুসলমান, তাদের কারো বাড়ি নাই, ঘর নাই। দিনের পর দিন, বছরের পর বছর জালেম ইহুদি শক্তি আমার ভাইদেরকে, মুসলমানদেরকে, মুসলমান জাতিকে ফিলিস্তিনের জমিনে কবর দেওয়ার সুযোগ পাই নাই। বাবার সামনে ছেলের লাশ, ক্ষত বিক্ষত দেহ। যে মহিলা আল্লাহর মেহেরবানি পেটে সন্তান হয়েছে, ওই মহিলা সন্তান প্রসব করার সময় পাই নাই। যুবক, বৃদ্ধ, ছোট, শিশু, নারী কেউ মুক্তি পাই নাই জালিমের অত্যাচার থেকে, বোমা হামলা থেকে। একের পর এক সর্বশেষ এই সপ্তাহে এসে ওই ফিলিস্তিনের গাজা, রাফা, ওই অঞ্চলগুলো মুসলমান শূন্য করা হয়েছে। বড় করে বলি নাউযুবিল্লাহ। পৃথিবীর ওই প্রান্তে মুসলমানদের ওই অবস্থা দেখে আমার আপনার হৃদয়ের মধ্যে যদি ব্যথা অনুভব না হয়, আপনি আমি মুসলমান দাবি করার সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর পূর্ব প্রান্তে তুমি আছো, পশ্চিম প্রান্তে যদি কোনো মুসলমানের কষ্ট হয়, কাজাসাদিন ওয়াহিদ, 200 কোটি মুসলমান দেহ একটা, এক দেহের মতো। আমার দেহে আপনার দেহে যেরকম হাত একটা, ডান হাত বাম হাত একটা, ডান পা একটা বাম পা একটা, সমগ্র পৃথিবীর মুসলমান একটি দেহের ন্যায়। ওই মুসলমানরা দিনের পর দিন নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আল্লাহর কালামে, আল্লাহর কোরআনে, কুদরতের জবানে যাদেরকে সবচাইতে বিকৃত নিকৃষ্ট জাতি আল্লাহর কালামে বলেছে, ওই জাতির নাম ইহুদি। ওই জাতির নাম কি? কোরআনে কারীম। এবং আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন 5 ওয়াক্ত 5 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম হলো ওই পথ, যেই পথের উপরে চলে বান্দা, তোমার পূর্ববর্তী বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। ওদের পথে আমাদেরকে দেখাবে না, চালাবে না। গায়রিল মাগদুবি আলাইহিম, দুনিয়ার জমিনে যারা গজব প্রাপ্ত হয়েছে, মাগদুব আলাই হয়েছে, এবং দালিন, পথভ্রষ্ট যারা, আল্লাহ তাদের কাতারে আমাদেরকে তুমি নিও। মাগদুব আলাই, যাদের উপরে আল্লাহ গজব দিয়েছে, এই মাগদুব আলাই হলো, মুশারা হলো, ইশারা হলো ইহুদি জাতি। দালিন মানে খ্রিস্টান জাতি। নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে। মুসলমানরা বোবা, পৃথিবীর মুসলমানরা কথা বলার শক্তি নাই, প্রতিবাদের রাষ্ট্রীয় জোরালো ভূমিকা রাখার সুযোগ নাই। এই জাতি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইহুদিরা চির অভিশপ্ত একটা সম্প্রদায়। বড় করে বলেন নাউযুবিল্লাহ। এদের কাজ আল্লাহর কোরআন বলছে, সূরা বাকারা 61 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। এদের উপরে লাঞ্ছনা, এদের উপরে ধিক্কার আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন। এদের সম্মান নাই, এরা লাঞ্ছিত, এরা বিকৃত। হাতের লাঠি, পথের কিল, বিকৃত, জিল্লা। আর কিন্তু বলেন
আরবি আপনারা বুঝছেন, জিল্লতি বলি না, জিল্লতি জীবন। আল্লাহ বলেন এই ইহুদিরা ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহর কালাম বলছে এরা ইহুদি, এরা অভিশপ্ত, এরা বিকৃত, এরা লাঞ্ছিত। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব এদের উপরে, আল্লাহর শাস্তি এদের উপরে। ওই যে বললাম সূরা ফাতিহা মাগদুব আলাই, আল্লাহ বলছেন ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, এদের শাস্তি এদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব। যালিকা বিআন্নাহুম, কেন করলো, কি করেছে তারা, কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এরা আল্লাহর কালামকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের জন্য পবিত্র জায়গা ছিল মসজিদুল আকসা। সমস্ত নবীগণ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলার কোরআনে সেটা বলা হয়েছে, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, বেবিলন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম যেখানে, উনি বললেন আমি এখান থেকে হিজরত করে ইলা রাব্বি, আমার প্রতিপালকের দিকে যাব। সেই প্রতিপালকের দিকে মানে ফিলিস্তিনের জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম এর পরবর্তী নবীগণের ধারাবাহিকতায় যত পৃথিবীতে বড় বড় যত নবী, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো বললামই, সমস্ত নবীগণ ওই জায়গায় নামাজ পড়েছেন। বাইতুল মাকদাস, মসজিদুল আকসা, এবং এমনকি আল্লাহর পেয়ারা রাসূল আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে, আপনারা জানেন। তখন থেকে আরো মদিনায় হিজরত করার প্রায় 17 থেকে 18 মাস নবীজি নামাজ আদায় করেছেন ওই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের সম্পদ, ঈমানের সম্পদ। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন, আল্লাহ তো ডাইরেক্ট নিতে পারতেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট না নিয়ে আল্লাহর হাবিবকে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের সরদার, এটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বাইতুল মুকাদ্দাসে পূর্ববর্তী সমস্ত নবীগণের রূহে নবীগণকে হাজির করেছেন। আমার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় হয়েছে ওই মসজিদুল আকসা। সেখানে এমনও ওই পাথরটা আছে যে পাথরের মধ্যে আল্লাহর হাবিবের সওয়ারির সেখানে কি রশি বেঁধেছিল, সেই পাথরটা রয়েছে। আল্লাহর নবী নামাজ আদায় করেছেন, সেই চিহ্ন কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্পদ, ঈমানের সম্পদ। আল্লাহ সেটা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, আল্লাহ নবী সেখানে মেরাজে যাওয়ার সময় নামাজ আদায় করেছেন। ওই ইহুদি, এই লাঞ্ছিত জাতি কি করছে, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো। ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, আল্লাহ তাআলা যুগে যুগে সময়ের প্রয়োজনে মানুষের হেদায়েতের জন্য লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর যেই কওমের জন্য নবী পাঠাতেন ওই বনি ইসরাইল ইহুদিরা আল্লাহর প্রেরিত নবীদেরকে তারা হত্যা করে ফেলেছে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। ইয়াকতুলুনা, তারা নবীদেরকে মেরেছে, হত্যা করেছে। ইয়াকতুলুনা নবিয়্যিন, একজন দুইজন নয়। তাফসীরে আবি হাতেম, সেখানে ইমাম আবি হাতেম বলছেন ওই ইহুদিরা প্রায় 300 জন নবীকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলেন। নবী পাঠাচ্ছেন কে? আল্লাহ। নবী কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে নবী হয়। এরা নবীগণকে পর্যন্ত ছাড়ে নাই। যালিকা বিমা আসাউ, এই শাস্তিটা আল্লাহ দিয়েছেন তাদের উপরে জিল্লতি। ইহুদিরা চির লাঞ্ছিত, চির নির্যাতিত, তারা বিকৃত। যালিকা বিমা আসাউ, সূরা বাকারা 66 নম্বর আয়াত। এটা এই লাঞ্ছনা তারা কেন পেয়েছে? কারণ হলো বিযালিকা বিমা আসাউ, তারা অস্বীকার করত আল্লাহর আয়াতকে। ওয়া কানু লা তাদুন, তারা কারো কথা শুনতো না, তারা ঘাট মোটা করে চলতো, তারা উদ্ধত আচরণ করেছিল। যার কারণে ইতিহাস ঘেটে দেখেন যেখানে ইহুদিরা গিয়েছে সেই পরিবেশ নষ্ট হয়েছে। তাদেরকে
তারা কোথাও জায়গা পায় নাই। 1290 সনে ইহুদিরা ইংল্যান্ড থেকে বিতাড়িত হয়েছে, যা বের হয়ে যা। 1306 সনে সেম ইংল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে ইহুদিদেরকে। 1394 সনে ফ্রান্স থেকে বের করে দিয়েছে এই ইহুদিদেরকে। 1450 সনে ইউরোপের অন্যতম রাষ্ট্র ইতালি, সেখানেও জায়গা হয় নাই, এখান থেকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা জানেন, অনেক মুরব্বীরা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে মেরে ফেলেছে। এত লাঞ্ছিত জাতি। এরপরে 1920 থেকে 1940 সালে তারা ইউরোপ থেকে যখন কোথাও জায়গা হচ্ছিল না, এত লাঞ্ছিত জাতি, তারা ঠাঁই হয়েছে ওই ফিলিস্তিনের আল আকসা মসজিদের পাশে ইসরায়েলি রাষ্ট্র বানানোর জন্য এবং তৎসময়ের পৃথিবীর অন্যতম পরাশক্তিদের মাথা প্রশ্রয়ের কারণে 1948 সনে গিয়ে তারা মুসলমানদের জায়গা দখল করে, ফিলিস্তিনের জায়গা দখল করে তারা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, নাম হয়েছে ইসরায়েল। ইতিপূর্বে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোন রাষ্ট্র ছিল? কোরআন থেকে বলছে, কোরআন। এরা যেখানে গিয়েছে নবীদেরকে মেরেছে, নবীদেরকে হত্যা করেছে, গরুর বাচ্চার পূজা করেছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা কিছুদিন থাকো, আমি আল্লাহ তাআলার সাথে আমার ওয়াদা হয়েছে, আমি আল্লাহকে ডেকে আসি, আমার উপর আল্লাহ তাআলা কিতাব নাযিল করবেন। উনি এদেরকে ইহুদিদেরকে রেখে গিয়েছেন মুসা আলাইহিস সালাম। এই 40 দিনে তারা কি শুরু করে দিয়েছে? আল্লাহর কোরআন বলছে, وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, তারা মুসা আলাইহিস সালাম তাদেরকে রেখে গিয়েছে, তোমরা থাকো, আমি আসি। এই কথা বলতে দেরি নাই, মুসা আলাইহিস সালাম যেতে দেরি নাই, তারা ছোট একটা গরুর বাচ্চাকে নিয়ে সেটার পূজা করা আরম্ভ করে দিয়েছে। বড় কথা বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না সালওয়া নাযিল করেছেন, বলে এগুলো তারা খেতে অস্বীকার করেছে। এগুলো নিয়ে তাদের কত তালবাহানা। আল্লাহর কোরআন সূরা বাকারা 57 নম্বর আয়াত, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহর কোরআন বলছে, ওয়াযাল্লালনা, আমি তাদেরকে ছায়া দিয়েছি, গামামা রহমতের ছায়া দিয়েছি, মেঘমালা দিয়েছি, বৃষ্টি দিয়েছি, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আকাশ থেকে আসমান থেকে তাদের জন্য আসমানি খাবার, ডাইরেক্ট রেডিমেড খাবার, মান্না সালওয়া, আমি তাদেরকে মান্না সালওয়া দিলাম, খা। কুলু মিনাত তাইয়্যিবাত, এগুলা খাও, কিন্তু মা রাযাকনাকুম, খবরদার, ওয়া মা যালামুনা, জুলুম করিস না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আবার সেই কুকুরের লেজ, এটাকে সোজা রাখা যায় না, কুকুরের লেজের মতো এদেরকে সোজা রাখা। আল্লাহ বলছেন, জুলুম করিস না, জুলুম করিস না, ইহুদিদেরকে বলেছে। তারপরে ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আবার জুলুম করা শুরু করে দিল। তো বাঁচবি কেমনে? যেখানে ইহুদিরা গিয়েছে সেখানেই তারা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের ওনাকে ছাড়ে নাই, জলিলুল কদর পয়গম্বর, উনি আল্লাহ তাআলা ওনাকে তাওরাত কিতাব দিয়েছে। তারা সবাই মিলে মূসা আলাইহিস সালামের পেছনে কথা লাগিয়ে দিয়েছে যে মূসা আলাইহিস সালাম একশিরা রোগের আক্রান্ত, একজন নবী, নবীর বিরুদ্ধে পর্যন্ত বলে ওরা বনী ইসরায়েলরা দিগম্বর হয়ে গোসল করত। মূসা আলাইহিস সালাম বলে এটা হবে না, কারণ উনি নবী, খালি গায়ে উনি গোসল করতো না, এক জায়গায় গিয়ে উনি নীরবে গোসল করছেন। আল্লাহ তাআলা বলছেন, সবাই মিলে তারা কথা বলাবলি করলো যে আমরা যেটা করি নবী সেটা করে না, মূসা আলাইহিস সালাম করে না। তারা মূসা আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে যে মূসা আলাইহিস সালামের একশিরা রোগ। একথা বলতে আল্লাহ বলেন যে তারা মূসা আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে, নবীগণকে অপমান করেছে, অসম্মান করেছে। মূসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বরকে অসম্মান করলো। আর আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে
তাদের সামনে পবিত্র করে ছাড়লেন। কি হলো? মুসা আলাইহিস সালাম নির্জন জায়গায় গোসল করতে নামলেন, কাপড়গুলো একটা পাথরের উপরে রাখলেন, রেখে নির্জন জায়গায় গোসল করতে গেলেন। তারা যে বলেছিল মুসা আলাইহিস সালামের অন্ডকোষের সমস্যা, ওরা দিগম্বর হয়ে গোসল করে। তখন আল্লাহ তাআলা মনের কুদরতের ফয়সালা হলো যে আমি মুসা আলাইহিস সালামকে, উনি যে পবিত্র, উনি পুঁতে পবিত্র, এটা ওই বনি ইসরায়েলকে দেখাবো, ইহুদিদেরকে দেখাবো। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে কাপড় রেখে গোসল করতে নামলেন। যখনই ও গোসল করা শেষ হলো, কাপড় নিবেন, এই সময়ের মধ্যে পাথরটা হাঁটা শুরু করলো। মুসা আলাইহিস সালাম সবই 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 কাপড় কাপড়, আমার কাপড় আমার কাপড় বলছেন। মুসা আলাইহিস সালাম যত সামনে যাচ্ছে পাথরের সামনে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফয়সালা কোরআনে কারীম। মুসা আলাইহিস সালাম যত সামনে যায় পাথরও সামনে যায়। পাথরের উপর মুসা আলাইহিস সালামের কাপড়, তুমি তো কাপড়, গায়ে কাপড় নাই। এই পাথর হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালামকে দৌড়াইতে দৌড়াইতে, মানে কি আল্লাহর ফয়সালা ছিল অন্যরকম। মুসা আলাইহিস সালাম দৌড়াচ্ছেন, পাথরও দৌড়াচ্ছেন, একেবারে বনি ইসরায়েলের মার্কেটে গিয়ে হাজির। অনেক লোক, তারা মুসা আলাইহিস সালামকে দেখে আশ্চর্য হয়ে গেল। কিরে, আমরা মনে করেছিলাম মুসা আলাইহিস সালাম আমাদের মতো খালি গায়ে গোসল করে না, আমরা মনে করেছিলাম ওনার কোনো সমস্যা আছে, কিন্তু এখন দেখতেছি ওনার কোনো সমস্যা নাই। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যে ফাবাররাআহুল্লাহু মিন্না ক্বালু, তারা যেটা বলতো যে মুসা আলাইহিস সালামের পবিত্রতাটা আল্লাহ বনি ইসরায়েলের ইহুদিদের সামনে দেখিয়ে দিয়েছে। সেটা কি? ওয়ালা তাকুনু কাল্লাযিনা আযাউ মুসা, এই ইহুদিরা তাদের মতো হইও না যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। মুসা আলাইহিস সালাম কি দিয়েছে? কষ্ট দিয়েছে। মুসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাদের অপবাদ থেকে পবিত্র করে ছাড়লেন। সবাই নিজের মাথায় নিজে হাত মারছে যে না না না, মুসা আলাইহিস সালামের কোনো দোষ। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পবিত্র নবী। আমি কি বুঝতে চাইলাম যে ওই ইহুদিরা নবীদেরকে পর্যন্ত অপবাদ দেয়া থেকে ছাড়ে নাই। এরকম করে করে তারা নবীদের উপর অত্যাচার করেছে। এবং যেই বাইতুল মুকাদ্দাস আজকে মুসলমানদের রক্তে, ওই ফিলিস্তিনের গাজা এবং ফিলিস্তিনের রাফা, যে অঞ্চলগুলো মুসলমানরা নামাজ আদায় করতে পারে না, তারা সেখানে গ্রাস করে রেখেছে মুসলমানদের রক্তে। সারা পৃথিবীর মুসলমানের হৃদয়ে রক্তকরণ হচ্ছে সারা পৃথিবী থেকে। হয়তো শক্তি মুসলমানদের কম, ইসরায়েলের ওই নির্যাতন, ওরা উড়ে এসে জুড়ে বসলো, উড়ে এসে জুড়ে বসা ওই জাতির কারণে আজকে ওই জায়গাটা, ওই মুসলমানরা অগণিত মানুষ, আমি যেটা বললাম আপনাদের খেদমতে, লাশ দাফন করার সুযোগ নাই, মেডিকেল নাই, হাসপাতাল নাই, খাবার নাই, পানি নাই, তাদের জন্য রোজা রাখার সুযোগ নাই, সাহারের সুযোগ ছিল না, ঈদ করার সুযোগ ছিল না, জুমা করার আদায় করার কোনো সুযোগ ছিল না। এরকম মুসলমানদেরকে তারা নির্যাতন করছে, নিষ্পেষিত করছে, পদদলিত করছে। তাদের দাম্ভিকতা যে এই জায়গাগুলো মুসলমান শূন্য করা হবে, বড় করে বলেন নাউজুবিল্লাহ। অথচ ওই জায়গাটা মুসলমানদের, ওই জায়গাটা মুসলমানদের, ওই ফিলিস্তিনি মুসলমানদের জায়গা ছিল, তারা তো উড়ে এসে জুড়ে বসেছে। আমার আল্লাহ ওই ইহুদিদের ওই ষড়যন্ত্র থেকে আল্লাহর দরবারে সমগ্র বিশ্ব মুসলমানরা তারা কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করে দিয়েছিলে, আব্রাহার হস্তি বাহিনীকে আবাবিল পাখি দিয়ে যেভাবে ধ্বংস করে দিয়েছো, আল্লাহ আজকের এই দিনে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আরেকবার তুমি আবাবিল পাখি পাঠিয়ে দাও। বড় করে বলেন আমিন। আল্লাহ তুমি আরেকবার আবাবিল পাখি পাঠিয়ে দাও। পৃথিবীর বাসী তারা দেখুক, তারা দেখেছিল খানায়ে কাবা ধ্বংস করতে গিয়েছে আবরাহা, আল্লাহ তাআলা রক্ষা করে নাই, আব্রাহাকে হেফাজত করে নাই, ধ্বংস করে দিয়েছে, ফাজআলাহু কাসফিন মাকুল করে দিয়েছে। আল্লাহ চাইলে আবার পারে কিনা? আল্লাহ চাইলে আবারও পারবে। এবং আসে একদিন, আমার রাসূল বলেন এই ফিলিস্তিন মুসলমানদের হাতে আসবে। এই গাজা আজকে যেখানে মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো, পিঁপড়ের মতো পদদলিত করা হয়েছে,
ওই জায়গা বেশি দিন নয়, এটা মুসলমানদেরকে সাময়িক পরীক্ষা। এমন একটা সময় আসবে যেই দিন আমার রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউহারিবুল মুসলিমুন আল ইয়াহুদা। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমন একটা সময় দিবে, লা তাকুমুস সাআ, ততক্ষণ কিয়ামত হবে না। মুসলিম শরীফ 2922। আজকে কার না চোখের পানি আসে? কে চোখের পানি ধরে রাখতে পারেন ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন গুলো দেখলে? নবীজি বললেন, লা তাকুমুস সাআ, এতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহারিবুল মুসলিমুন আল ইয়াহুদা। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2922। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ হবে না, মুসলমানদের সাথে ইহুদিদের একটা ভয়াবহ যুদ্ধ হবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবিয়াল ইহুদিয়্যু ফি যুহুরিন আও শাজারাতিন। মুসলমানরা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন শক্তি দিবে, মুসলমানরা ইহুদিদেরকে পেছনে যেখানে পায় সেখানেই মারবে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, ফায়াকতুলুহুম, ইহুদিরা মরবে। আজকে সুযোগ পেয়েছে মুসলমানদের ছন্ন ছাড়া। মুসলমান শক্তি দুর্বল। 57টা মুসলিম রাষ্ট্র আছে বলা হয়। কোন মুসলিম রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার জন্য নাই। মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসে অবাধে নামাজ আদায় করার জন্য সুযোগ নাই। সেখানে নামাজের ব্যবস্থা আছে, কিভাবে? সীমিত। গনে গনে ওরা টিকিট দিয়ে দিবে, ওরা যাকে সুযোগ দিবে সে গিয়ে নামাজ আদায় করতে পারবে। ফিলিস্তিনের যুবকরা নামাজ আদায় করতে পারে না, ফিলিস্তিনের সাধারণ মুসলমানরা সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারে না। বাহ্যিক মুসলমানদেরকে দেখানোর জন্য এটা ঠিক রেখেছে, কিন্তু প্রবেশ অধিকার নিয়ন্ত্রিত। যে কেউ সেখানে ঢুকে নামাজ আদায় করতে পারে না। অথচ আল্লাহর ঘর খানে কাবা নির্মাণের 40 বছর পরে আল্লাহর নবী পয়গম্বররা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আল্লাহর ঘর খানে কাবা নির্মাণের 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা নির্মাণ করেছেন। তার 40 বছর পরে বাইতুল মাকদাস মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য 3টা পবিত্র মসজিদ পৃথিবীর জমিনে, ঈমানের খোরাক। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। ভ্রমণের জন্য যে 3 মসজিদে যাওয়া যায় সেটা হলো আল্লাহর ঘর খানে কাবা, নবী পাকের মসজিদে নববী, তৃতীয় হলো মসজিদুল আকসা। এটা ঈমানদারের রূহের খোরাক, ঈমানের খোরাক। সেটার সাথে ভালোবাসা থাকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, এটা ইহুদিরা গ্রাস করে ফেলেছে, মুসলমানদেরকে নির্যাতিত করছে, বাড়িছাড়া করছে, পাখির মতো গুলি করে মারছে, গুম মেরে আহত করছে। ফিলিস্তিনের নারী শিশুদের কান্নাকারিতে ফিলিস্তিনের আকাশ বাতাস বাড়ি হচ্ছে। ফোরাত নদীর ওই টাইগ্রিস নদী, ওই ডেড সি নদীর তীরবর্তী মুসলমানরা পালানোর দৃশ্য দেখে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সৈন্যহারা, সৈন্যহারা, চিহ্নহারা মুসলমানদের অবস্থা দেখে মুসলমানদের হৃদয়ের অন্তর থেকে চোখের পানি চলে আসছে। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, হাত্তা ইয়াখতাবিয়াল ইহুদিয়্যু, ইহুদিরা তখন আর পারবে না, না পেরে তারা গুহায় আশ্রয় নিবে। বড় একটা গাছ, মুসলমানদেরকে আল্লাহ এমন শক্তি দান করবে, ওই শক্তি নিয়ে মুসলমানরা তাদেরকে যেখানে পায় সেখানে মারবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুনা, মুসলমানরা তাদেরকে হত্যা করবে। একটা সময় আসবে কিয়ামতের আগে আগে, হাত্তা ইয়াখতাবিয়া, তারা আশ্রয় নিবে পাহাড়ের গুহায়, আশ্রয় নিবে গাছের ডালে, গাছের আড়ালে। বড় একটা গাছ, গাছের আড়ালে গিয়ে আশ্রয় নিবে, জায়গা আর পাবে না। মজার বিষয় হলো, আমার নবী বলেন, ফায়াকুলুশ শাজারু ওয়াল যুহুরু ফিল হাদিসিন আল হাজার, তারা পাথরের পাদদেশে গিয়ে আশ্রয় নিবে, গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে। বড় একটা পাথর, পাথরের পিছনে গিয়ে লুকিয়ে থাকবে ইহুদিরা। ইহুদিরা পাথরের পিছনে গিয়ে লুকিয়ে থাকবে, অথবা গর্তের মধ্যে গিয়ে লুকিয়ে থাকবে, গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকবে। ফায়াকুলুশ শাজারু, আল্লাহ তাআলা ওই গাছের জবান খুলে দেবে, ওই পাথরের জবান খুলে দিবে। ওই পাথর বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইহুদিয়্যুন ওয়ারাই, ও আল্লাহর বান্দা, ও মুসলমান, ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে। গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। যেই গুহায় আশ্রয় নিয়েছে ওই গুহার জবান খুলে যাবে, বলবে, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে আগে মারো, তাকে আগে হত্যা করো। এই ধরনের একটা ইহুদিদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ মুসলমানদেরকে একটা সুযোগ করে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফাকতুলহু,
আল্লাহ রাসূলের কি হাদিস, কত চমৎকার হাদিস। ছাত্র বলবে ইতরে মারো, ইতরে হত্যা করে ইহুদি, এক ঘৃণিত, এ লাঞ্ছিত, এ মুসলমানদের রক্ত পিপাসু, মুসলমানদের রক্ত পিপাসু, একে মারো। ছাত্র বলবে একে মারো, আমার পিছনে লুকিয়ে আছে। গাছ বলবে আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, একে মারো। কিন্তু এর আগে আমাদের অবস্থা এমন হয়ে গেছে কেন? আমরা কেন বলতে পারছি না? আমরা কেন প্রতিবাদ করতে পারছি না? আল্লাহর হাবিব বলেন, আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা। নবীজি বলেন, এই ঘটনা আসার আগে আমাদের মুসলমানদের দুর্বলতা বেড়ে যাবে। হানাহানি, মারামারি, ভাই ভাই মিল নেই, ঘরে ঘরে মিল নাই, বাড়িতে বাড়িতে মিল নাই, এক ভাই আরেক ভাইকে হিংসা করে, বিদ্বেষ করে মুসলমানদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে যাবে। মুসলমানরা ওই একতাবদ্ধ থাকতে পারবে না। এমনকি তারা ইউশিকুল উমাম, উম্মতের অবস্থা এত দুর্বল হয়ে যাবে, আনতাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। একজন ক্ষুধার্ত মানুষ কয়েকদিন খাবার খায়নি, তিনি অনেক দূরে খাবার দেখা যাচ্ছে, উনি খাবারের প্রতি এমন বুভুক্ষ, কয়েকদিনের উপবাস, খাবারের প্রতি যেরকম একটা আগ্রহ, খাবারের প্রতি যে একটা আগ্রহ, ওইরকম ওইভাবে মুসলমানদের অবস্থা ইহুদিদের, খ্রিস্টানদের ওইরকম হবে। তারা মুসলমানদেরকে মারবে, ইহুদিরা মারবে, খ্রিস্টানরা মারবে। আজকে যেভাবে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, পৃথিবীর বড় বড় শক্তিধর মুসলমান দেশগুলোর কোনো আওয়াজ, বলেন কোন আওয়াজ? পৃথিবীর বিভিন্ন মুসলমান থেকে এরা আওয়াজ বেরোচ্ছে, যুদ্ধ ফরজ করা হয়েছে বলে এখন যুদ্ধ করা ওয়াজিব মুসলমানদের পক্ষে, ইহুদিদের বিরুদ্ধে। কত মুসলমান ঘরে বসে থাকবেন? মুসলমানদের আর কত ঘরে বসে থাকবে? মুসলমানরা আর কত বাইতুল মাকদিস হারাবে, কত মসজিদুল আকসা হারাবে, কত মুসলমানের লাশ জানাজা ছাড়া, আলাদা কবর ছাড়া মাটির গর্তের মধ্যে কোনো মতে ঢুকিয়ে দেওয়া হবে। মুসলমানদের অবস্থা, ওই খাদ্য দেখলে বুভুক্ষ মানুষ যেভাবে খাদ্যের প্রতি ছুটে যায়, ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে সেরকম গ্রাস করে ফেলবে। আমাদেরকে ইহুদি নাসারা গ্রাস করে ফেলবে, তখন কি আমরা দুর্বল হব? আমরা সংখ্যায় কম হব? কেন কেন আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা এরকম গ্রাস করবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন মানুষ কম, মুসলমান কি কম থাকবো? বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন ক্বাল, আমার নবী বলেন না না, ঘটনা সেটা না, মুসলমানরা সংখ্যায় কম হয়ে যাবে, ইহুদিরা মারবে, খ্রিস্টানরা মারবে, এটা নয় বিষয়। তো বিষয় কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি লা ইয়ানজিআন্নাল্লাহু মিন কুবুরি আদুবিকুমাল মাহাবাতা মিনকুম। নবীজি বলেন, কিয়ামতের আগে আগে মুসলমানরা এমন হয়ে যাবে, কর্ণফুলী নদীর মধ্যে গিয়ে দেখবেন, পানি যখন প্রবাহিত হয়, পানির উপরে পানির ফেনা চলে আসে, পানি চলতে চলতে একটার সাথে পানি কণাগুলো ধাক্কা খেতে খেতে পানির উপরে ফেনা জমে যায়, পানির উপরে ফেনা হয়। এই ফেনা একেবারে হালকা, পানির ফেনার কোনো ওজন নাই, কোনো স্থায়িত্ব নাই, স্রোত যেদিকে ফেনাও যায় কি সেদিকে। সাইল, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, প্রবাহিত পানির মধ্যে পানির ফানা যেরকম যেদিকে যায়, পানি যেদিকে, পানির ফানাও সেদিকে চলে যায়। এইরকম ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, তাদের ষড়যন্ত্রে, লা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমাল মাহাবাতা মিনকুম, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে গুরুত্ব দেবে না, মুসলমানদেরকে ভয় পাবে না, মুসলমানদের সম্পর্কে তাদের কোনো ভয় থাকবে না। কিরে, ইহুদি খ্রিস্টানদের গণাতেও রাখবে না, মুসলমান দেশ তো স্বাধীনতা আছে। আমরা একটা মুসলমানদেরকে মারলে, একটা দেশের মুসলমানদেরকে মারলে, তারা একতাবদ্ধ হয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, জেপে পড়বে, এরকম কোন ধারণা ইহুদি খ্রিস্টানদের থাকবে না। কারণ মুসলমানরা ওই পানির ফানার মতো হয়ে যাবে, যেদিকে পানির স্রোত সেদিকে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের থেকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কোনো ভয়ই পাবে না, মানে কি কোনো গণাতেও রাখবে না। কারণ টাকা দিয়ে মুসলমানদের ইমান কিনা যায়, টাকা খরচ করে মুসলমানদের ইমান কিনা যায়, মুসলমানদেরকে সেপারেশন করা রাখা যায়, মুসলমানদেরকে নতুন নতুন দলে উপদলে বিভক্ত করা রাখা যায়। এবং ওয়ালা ইয়াযিবান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, যখন মুসলমানরা কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের ক্রীড়নকে পরিণত হবে,
তারা যেভাবে চালায় মুসলমানরা সেভাবে চলবে। আজকের মুসলমান দেখেন, পৃথিবীর অনেক বড় বড় মুসলমান সব অন্য মুসলমানরা তাকিয়ে আছে, আক্ষেপ করে বলে, ইস এত বড় মুসলমান দেশ, মধ্যপ্রাচ্যের এতগুলো বড় বড় মুসলমান দেশ আছে, কেউ কিন্তু কোনো কথা বলছে না। আল্লাহ তাদেরকে কত নিয়ামত দিয়েছে, তাদেরকে আল্লাহ কত নিয়ামতে ভরপুর করে রেখেছে। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কেউ আওয়াজ দিচ্ছে না, কোন রাষ্ট্রের কথা বলছে না। কেন বলছে না? আল্লাহ রসুল বলেন, ঘটনা আছে, কেন বলবো না, শুনো। আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস 4297 নম্বর হাদিস। নবীজি বলেন, তোমরা মুসলমান মাত্র পানির ফানার মতো হয়ে যাবে, পানির স্রোত যেদিকে তোমরা সেদিকে ভাসবে, তোমাদের সঙ্গে 200 কোটির উপরে হবে। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে একটা ওয়াহান দেবে। সাহাবায়ে কেরাম বলল, ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, আমাদের মধ্যে একটা ওয়াহান, ওয়াহানু, আল্লাহর রাসূলের হাদিস হলো তোমাদের মধ্যে ওয়াহন দেয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহন কি? আমরা কেন এই পৃথিবীর পানির মধ্যে ফানা যেরকম ওই ফানার মধ্যে বাঁচতে থাকবো? মুসলমানদের হাবুডুবু খাবে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে। নবীজি বললেন, ওয়াহানটা কি জানো? ওয়াহান হলো ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। আল্লাহ তাআলা ঈমানদার মুসলমান যারা আসবে কিয়ামতের আগে আগে মুসলমানরা দুনিয়া লোভী হয়ে যাবে, দুনিয়া লোভী হয়ে যাবে, টাকার লোভ, পয়সার লোভ, নারীর লোভ, বিভিন্ন সম্পদের লোভ এমন ভাবে হয়ে যাবে। ওয়া কারাহিয়াতুল মাউত, একদিন যে মরে যেতে হবে, মৃত্যু হবে, ওই মৃত্যুর কথা তাদের মনে থাকবে না। তারা মৃত্যুকে ভুলে যাবে, মৃত্যুকে তারা অপছন্দ করবে, তারা দুনিয়ার লোভের মধ্যে মত্ত হয়ে যাবে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। কারাহিয়াতুল মাউত, জিহাদের কথা ভুলে যাবে, ইহুদি খ্রিস্টানদেরকে রক্ষা, মুসলমানদের তাদের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য আবারও জিহাদের ডাক দেওয়া হচ্ছে। তাদের মুসলমানরা একতাবদ্ধ হতে হবে, এই কথা তারা ভুলে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। দেখেন না, বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাষ্ট্রপতি যারা এক একজন 20টা 40টা স্ত্রী, 80টা স্ত্রী, তাদের যতগুলো সম্পদ, এগুলোর কোনো আয়ত্ত নাই, ইনসাফ নাই, আরামায়েশের জীবন যাপন করছে। আমাদের অনেক মুসলমান দেশের অধিপতিরা, আর ওদিকে গাজায়, ফিলিস্তিনের ওই গাজায় মুসলমান শূন্য হয়ে যাচ্ছে, নারী শিশুদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হচ্ছে। ঠিক কিনা বলেন? মুসলমানদের অবস্থা দেখেন। আমার রাসূল বলে তারা দুনিয়ালোভী হয়ে যাবে, দুনিয়ার প্রতি মত্ত হয়ে যাবে। জিহাদের তামান্না, জিহাদের স্পিরিট, আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য, নবীর সুন্নাহকে রক্ষা করার জন্য, মসজিদকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, পৃথিবীর মুসলমানদের হেফাজতের জন্য আবারও জিহাদের প্রয়োজন। সেই জিহাদের চেতনা তাদের মনে থাকবে, জিহাদ ভুলে যাবে, মুসলমানরা আরাম প্রিয় হয়ে যাবে। মসজিদে আসার আগে এসি খুঁজবে, মসজিদে আসার আগে ফ্যান খুঁজবে, মসজিদে আসার আগে টাইলস খুঁজবে, একটা আরাম প্রিয় হয়ে যাবে। দুনিয়ার লোক মুসলমানদেরকে ছেপে ধরবে। অথচ এই চাকচিক্যময় যুগে মুসলমানদের তো এমন অবস্থা হওয়ার কথা ছিল না, মুসলমানদের এই অবস্থায় হওয়ার কথা তো ছিল না। এই অবস্থার মধ্যে এখন আমাদের করণীয় হলো ওই বাইতুল মাকদাস, মসজিদুল আকসা, সেটা আল্লাহর নবীগণের কাছেও প্রিয়, আল্লাহর কাছেও মকবুল, নবীগণের কাছেও ছিল প্রিয়। এবং মুসলমানরা যতদিন পৃথিবীর জমিনে মুসলমান থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের অন্তরে আল্লাহর ঘর খানে কাবার মহব্বত থাকবে, মসজিদে নববীর মহব্বত থাকবে, বাইতুল আকসা, মসজিদুল আকসার মহব্বত মুসলমানদের অন্তরে থাকবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের ইমানি চেতনা, এটা ইমানদারের চেতনা, মুসলমানদের চেতনা। আমরা বাইতুল মুকাদ্দাসকে ভুলতে পারবো না, আমরা আমার নবীর মেরাজের স্মৃতিকে ভুলতে পারবো না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ফাসাআলাল্লাহু আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা। মূসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল রূহ কবজ করতে আসলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে তুমি আমার রূহটা আমি চাই এমন জায়গায় কবজ হোক, ওই আরদুল মুকাদ্দাসা, মসজিদুল আকসা যেখানে আছে, আল্লাহ আমি চাই আমার রূহটা মসজিদুল আকসার কাছে কবজ হোক। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী চাচ্ছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। ফাসাল, আমার নবী বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ফাসাল আল্লাহ আর রামিয়াত বিহাজারিন ফাকাল, বলে আমাকে বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে যাও। আমি আল্লাহ তুমি আমাকে সেখানে নিয়ে যাও, আমি সেখানে মরতে চাই। আল্লাহর ঘর মসজিদুল আকসা আছে, সেখানে লক্ষ লক্ষ নবীগণ নামাজ আদায় করেছেন।
সেখানে মুসলমানদের কেবলা। আমার নবী আসার 1000 বছর আগে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু সুম্মা লা রাআইতুকুম কবরাহু ইলা জানিবিত তারিকি ইনদাল কাসিবিল আহমার। একজন মানুষ একটা ডিল ছুটবে, একটা পাথর নিক্ষেপ করবেন, কয় কিলোমিটার কয় গজ যাবে একটা হিসাব আছে। ছেলেদের আমরা চাকরি প্রতিযোগিতা করি না, একটা গোলক নিক্ষেপ প্রতিযোগিতা করি। আপনি একটা ছোট পাথর হাতে নিক্ষেপ করেন, কত দূর যাবে? আমার নবী বললেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ওই পাথর নিক্ষেপের সমপরিমাণ দূরত্বে মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে এবং ওই বাইতুল মাকদাসের মসজিদুল আকসার রাস্তার পাশে কাসিবুল আহমার একটা জায়গায়, সেখানে মূসা আলাইহিস সালামের কবর আছে, ইন্তেকালের জায়গা আছে। আমি যদি সেটা থাকতাম আমি তোমাদেরকে দেখাইতাম এখানে মূসা আলাইহিস সালামের কবর। বলেন সুবহানাল্লাহ। সুজালা নবীগণ আল্লাহ দরবার করেন বাইতুল মাকদাস নিয়ে যাও, আমার মৃত্যু সেখানে হোক, আমার মৃত্যু সেখানে হোক। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুতরাং আসুন আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওই বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য, অবাধে নামাজ আদায় করার জন্য আজকের দিনে বড় অস্ত্র হলো, চলুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমার ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে যে অবস্থার মধ্যে আছে আল্লাহ তুমি হেফাজত করো। বড় করে বলে আমিন। মুসলমানদের বড় অস্ত্র, আমার নবী বলছেন আদ-দুআউ সিলাহুল মুমিন। মুসলমানদের অস্ত্র বোম নয়, মুসলমানদের অস্ত্র ক্ষেপণাস্ত্র নয়, মুসলমানদের অস্ত্র হলো দোয়া। আল্লাহর কাছে দোয়া করা, ফরিয়াদ করা, মুনাজাত করা। কারণ আজকে প্রত্যেক মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, এই অবস্থার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হবে। আজকে আমাদের এখানে সকালে রহমতের বৃষ্টি হয়েছে, এটাকে আমরা বলছি প্রথম বৃষ্টি। আর আমার নবী বলছেন বৎসরের প্রথম বৃষ্টি যখন হয় তখন দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। আজকের দিন আমাদের জন্য পবিত্র দিন। আজকে আমরা প্রথম বৃষ্টি পেয়েছি এলাকার মানুষ, আজকে দোয়া কবুল হওয়ার সময়। চলুন অন্তর থেকে দোয়া করি, আল্লাহ ওই ইহুদি খ্রিস্টান, ইহুদিরা যারা মুসলমানদেরকে নির্বিচারে ওই ফিলিস্তিনের গাজা এবং রাফা অঞ্চল গুলোতে যেখানে গ্রামের পর গ্রাম নিঃস্ব করা হয়েছে, আল্লাহ ওই জালিমদেরকে তুমি দুনিয়ার মধ্যে এমন শাস্তি দাও যাতে মুসলমানদের জন্য তারা দেখতে পারে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আব্রাহাকে যেভাবে আল্লাহ দুলিশাত করে দিয়েছে, একইভাবে আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা নির্যাতন করে ওই জালিমদেরকে তুমি একইভাবে নাস্তানাবুদ করে দাও। বলে করে বলেন আমিন। আল্লাহ তুমি ফিলিস্তিনের ওই নির্যাতিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। বলে আমিন। আল্লাহ তুমি চাইলে তো পারো, আমি আগে বলেছি আবারও বলছি, আল্লাহ আবাবিল পাখিগুলো তুমি ফাটিয়ে দিয়েছিলে, কোনো বড় পাখি নয়, ছোট্ট পাখি। মুসলমানরা যখনই সূরা ফিল পড়ে তখনই একথাটা মনে পড়ে, আল্লাহর ঘর ধ্বংস করতে গিয়েছিল আব্রাহা, আল্লাহ ছোট ছোট পাখি পাঠিয়ে ছোট্ট ছোট্ট গমের মতো কণা দিয়ে দুলিশাত করে দিয়েছে। আল্লাহ আরেকবার তুমি আবাবিল পাখিকে নির্দেশ দাও এই জালিমদেরকে ধ্বংস করার জন্য। বলে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আরেকবার বলো, আল্লাহ তুমি আরেকবার আবাবিল পাখিকে বলো আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করুক। আল্লাহ আরেকবার তুমি আবাবিল পাখিকে পাঠাও আমার মুসলমানদের প্রাচীন কাবা মসজিদুল আকসাকে তারা রক্ষা, আল্লাহ তুমি রক্ষা করো। মুসলমানরা গিয়ে যেখানে যাতে নামাজ আদায় করতে পারে। আমার ছোটবেলা এখনো মনে আছে, আমরা আগে যখন তখন আমার পাসপোর্ট হয় নাই, অন্যজনের পাসপোর্ট দেখেছিলাম, তখন আমাদের পাসপোর্টে লেখা ছিল পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারবে উইথাউট ইসরায়েল। এটা আমাদের বাংলাদেশের পাসপোর্টের মধ্যেও ছিল, কিন্তু কেন জানি সেটা লেখাটা এখন নাই। অন্তর থেকে বাইতুল মসজিদুল আকসার প্রতি ভালোবাসা, এটা ঈমানের দাবি। কিসের দাবি? ঈমানের দাবি। বলেন এটা কিসের দাবি? ঈমানের দাবি। আল্লাহর ঘর খানায়ে কাবা ভালোবাসা, নবীর ঘর মসজিদুল নববীকে ভালোবাসা, মসজিদুল আকসাকে ভালোবাসা ঈমানের দাবি। কারণ এটা আমাদের প্রাচীন কাবা, আল্লাহর ঘর মসজিদ খানায়ে কাবা ছিল, একসময় কাবা ছিল, পরে কাবা আল্লাহর ঘর খানায়ে কাবা কিবলা মসজিদুল হারাম হয়েছে, এটার প্রতি ভালোবাসা ঈমানের দাবি। সুতরাং ঈমানের দাবিও আল্লাহ সেটাই দিয়েছেন, যতবার সূরা ফাতিহা পড়বেন ততবার ইহুদিদেরকে গালি দিবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ তাদের পথে দেখাইও না, ইহুদিদের পথে আমাকে নিও না, খ্রিস্টানদের পথে আমাকে তুমি নিও না। দোয়াটা আল্লাহ করে দিয়েছেন, আপনার জবানে বের হচ্ছে, শুধু মন থেকে বলবেন আল্লাহ ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তারা মুসলমানদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করছে, আল্লাহ তুমি এর বিচার
হয়তো আমরা করতে পারবো না, তোমার হাতে দিলাম, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আল্লাহ আমাদের মুসল্লিদের ফরিয়াদ দরখাস্ত তুমি কবুল করো, আমিন। হাজার হাজার মানুষ, আল্লাহ তারা কোথায় যাবে, কি খাবে, ঘর নাই, বাড়ি নাই। আপনারা তো দেখছেন, মিডিয়াতে দেখছেন, তাদের ঘর বাড়িগুলি অবস্থা দেখলে কিরকম অবস্থা, মন্ত্রের মধ্যে কিরকম ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আজকের বিষয় সেটাই। চলুন আমরা বেশি বেশি দোয়া করি, আমাদের দোয়ার মধ্যে তাদেরকে রাখবেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে দোয়াতে রাখবেন। তাদের জন্য মন থেকে, হয়তো আমরা রাষ্ট্রীয় কারণে সাহায্য পাঠাইতে পারবো না, এটা অনেক দূরে, এবং ওই দেশে যাওয়াটাও এত সহজ নয়। সুতরাং অন্তর থেকে দোয়াটা করবেন আল্লাহর দরবারে। তারা শুধু মুসা আলাইহিস সালামের কথা বললাম, ইহুদিরা, শুধু তা নয়, আমার নবীকেও ইহুদিরা ছাড়ে নাই। বনু নজির গোত্র, একটা মদিনা শরীফে তারা একটা গোত্র, মানে একটা পাড়া, ইহুদিদের পাড়া ছিল, সেখানে আমার নবী যাওয়ার কথা ছিল। তারা কি করেছে জানেন? পাহাড়ের উপরে বড় একটা পাথর রেখেছে, যে ইসলামের নবী ওই পথে যাবে, ওই নবীকে তারা পাথরটা ছেড়ে দিবে, ওই পাথরের আঘাতে আমাদের নবী মারা যাবে। বলেন না নাউযুবিল্লাহ। বনু নজির ইহুদি আমার নবীকে পর্যন্ত ছাড়ে নাই। আপনারা জানেন আমার নবীকে জাদু করা হয়েছিল, নবীকে কি জাদু করা হয়েছে, ইহুদি মহিলা নবীকে জাদু করেছে। শুধু তা নয়, আমার নবীকে বিষ মিশ্রিত খাবার দিয়েছিল। নবীজি ইন্তেকালের আগে বলেছেন, ওই যে বিষ মিশ্রিত খাবার, এটা আমাকে এখনো জ্বালাতন করে। ওই বিষ মিশ্রিত খাবার দিয়েছিল আমার নবীকে ইহুদি। বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীকে পর্যন্ত ইহুদিদের ষড়যন্ত্র থেমে থাকেনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করা হয়েছে ইহুদিরা। আব্দুল্লাহ ইবনে সাবা, তার পূর্ব নসল ছিল ইহুদি। মুসলমানদের বিরুদ্ধে তখন থেকে ইহুদিদের ষড়যন্ত্র শুরু হয়েছে, এখনো চলছে। বলেন, এখনো থেমে নাই। চিন্তা করতে পারবেন, ইসলাম আমার নবীকে পাথর মেরে, পাহাড় থেকে পাথর ছেড়ে দিবি। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে জানিয়ে দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পথে যাবেন না, আপনাকে মারার জন্য পাহাড় থেকে পাথর নিক্ষেপ করা হবে, বিষ মিশ্রিত খাবার দেওয়া হলো, জাদু করা হলো। যার কারণে আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করেছেন, 11টা আয়াত। সূরা ফালাক, সূরা নাসে কয়টা আয়াত? 11টা। এই আয়াতগুলো নাযিল হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি মহিলা লবিদ বিন আসম বলা হচ্ছে, বা ইহুদি, তার জাদু থেকে আল্লাহর কাছে হেফাজত করার জন্য। এই জন্য কেউ যদি জাদুতে আক্রান্ত হন, তিনি যদি সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করেন, জাদুবিদ্যা তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ঈমানের জজবা তৈরি করে দাও, আমিন। জিহাদের চেতনা তুমি জাগ্রত করে দাও, আমিন। মুসলমানরা ঘুমিয়ে আছে, পৃথিবীর মুসলমানরা, আল্লাহ মুসলমানদেরকে ঘুম ভেঙে আবার মুসলমানরা যাতে এক জায়গায় আসতে পারে, মুসলমানরা যাতে একতাবদ্ধ হতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন।